من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا أعوذ بالله من الشيطان الرجيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أو كما قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه إن الميت يسير في القبر إلى زهرتها متفق عليه عن أبي هريرة رضي الله تعالى عنه إن الميت يسير في القبر إلى زهرتها متفق عليه সত্য কথা বলো বান্দা সত্য পথে চলো পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো জ্ঞান গরিমাই হয়ে যদি থাকো জ্ঞানী মানি সকাল বিকাল পড়ো তাহলে আল্লাহর মহাবাণী আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে ইবাদত করবা তুমি নবীর তরিকি ধরে
সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিকি ধরো। পঞ্চবারে গিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ো, সাবধান জীবনে নামাজ করবা না কাজা। বছর মাঝে রমজান এলে রেখো তুমি রোজা, পিতামাতা গুরুজনেরও সম্মান করিবে, পিতামাতা গুরুজনেরও সম্মান করিবি। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখিবে, অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে যাকাত দিও। হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও, আরে সাধ্য মতো দান করিবে পুণ্যের আশায়, পরম সুখে রবে জান্নাতে জানি নিশ্চয়। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভবে সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কাহারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন ঠিক। আচ্ছা বলেন তো আমাদের মালিক কয়জন? আওয়াজ দেন, আমাদের মালিক কয়জন? আমরা কয় মালিকের গোলাম? আল্লাহ নবী বলতেছেন আদম সন্তান গুনাহ করতে 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 আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে যদি মালিকের সামনে হাজির হয়, মানে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে যদি হাজির হয়, আর ওই গুনাহের ভিতর যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি রহমত নিয়ে ওই বান্দার সামনে হাজির হবেন। সুবহানাল্লাহ বলেন। শিরক খুবই জঘন্যতম অপরাধ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এজন্য শিরক থেকে দূরে থাকতে হবে। পবিত্র কোরআনুল কারিমে একজন ব্যক্তির নামে মহান রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। তিনি নবী নয়, তিনি কোনো পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম নয়, সাধারণ একজন ব্যক্তি। এখন প্রশ্ন আসতে পারে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, মাত্র 25 জন নবীর নাম পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। এর ভিতর 4 থেকে 5টা নবীর নামে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরা ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনাব, আরাফ, আনফাল, তওবা, ইউনূস, হুদ, ইউসুফ, রদ, দিদওয়াইন, হিজর, নাহল, বনী ইসরাঈল, কাহাফ, মারিয়াম, তোহা। 114টা সূরার ভিতর 4 থেকে 5টা আম্বিয়া আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাজিল করেছেন। কিন্তু ইনি এমন একজন ব্যক্তি, ইনি কোনো নবী নয়, সাধারণ একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামে পবিত্র কোরআনে সূরা নাজিল করেছেন, কারণ এই ব্যক্তি তার সন্তানকে বলতেছে, বাবা লা ইউশরিক, তুমি সৃষ্টিকর্তার সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, আরেকটা নসিহত করেছিলেন সন্তানকে সালাতের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সেই ব্যক্তিটির নাম হচ্ছে হযরতে লোকমান। সুবহানাল্লাহ বলেন। লোকমানের নামে পবিত্র কোরআনে সূরা আছে না? তো শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আজকে জুমার দিন, মুসলমানের খুশির দিন, মুসলমানের ঈদের দিন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ সব কাফারার দিন হলো জুমার দিন। তো এই জুমার দিনে মহান মালিক যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে বিভিন্ন ব্যস্ততায় রাস্তাঘাটে ফেলে রাখতে পারতেন না আল্লাহ, কিন্তু মহান মালিক সেটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি দয়া, মেহেরবানি, অনুগ্রহে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ জায়গা মসজিদের ভিতর আমাকে আপনাকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে কলিজার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন আশরাফে আম্বিয়া দুলালে আমিনা দুঃখীদের প্রিয়জন গরিবের সহায়, যিনি আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কা মুআজ্জামা এসেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যেই মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের 3913 বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নেমে দেওয়ার 6125 বছর পরে যে মহামানব এসেছিলেন, শুধু মহামানব নয়, দুঃখীদের প্রিয়জন গরিবের সহায়, উম্মতের কান্দার, রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রসুল আল্লাহ ফরমাদা আজ হরকে একবার বরমান দরুদ খাওয়ান আল্লাহ তাআলা ও ফেরেশতাগা বরওয়ায়ে 10 বার রহমত বগয়ান। আল্লাহ নবী বলতেছেন আমি নবীর উপর কেউ যদি একটি বার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে উঠতেছেন, এমন সময় বলতেছেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। খুতবা শেষ, সাহাবায়ে কেরাম ধরে বসলেন, হে রাসূলুল্লাহ আজকে আপনি খুতবাতে ওঠার সময় যেইভাবে 3 বার আমিন বলবেন ইতিপূর্বে তো আপনি কখনো এইভাবে আমিন বলতেন না। আজকে খুতবার ওঠার সময় আপনি 3 বার আমিন বলেছেন, কেন আমিন বললেন? দলিল দেন। দলিলের দরকার আছে না নাই? আরে ভাই, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ, উনি ইতিপূর্বে কখনো আমিন বলেন নাই, খুতবাতে উঠছেন, কিন্তু সেই দিন আমিন বলছেন। খুতবা শেষ, সাহাবায়ে কেরাম ধরে বসছেন যে আপনি দলিল দেন। তে আল্লাহর নবী যদি কথা বললে দলিল লাগে, আমি আপনি কথা বললে দলিলের দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিন সে কথাই বলতেছেন, হে নবী ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু আইদ, আপনি যখন কথা বলবেন আপনার কমপ্লিট কথা, ওয়াজ, নসিহত সবকিছুই কোরআন থেকে হবে। কোন জায়গা থেকে হবে? আর যারা কথাগুলো শ্রবণ করবে মহান মালিক তাদের বিষয়ে বলতেছে ফাসআলু আহলিয যিকর, ফাসআলু আহলা যিকর, তোমরা ওয়াকাত্ত দলিল প্রমাণ সহকারে কথাগুলো শ্রবণ করো। দলিল প্রমাণ সহকারে কথা শুনবেন না, ভেজালের ভিতর পড়বেন। পৃথিবীর সব কিছু ভেজাল, ভেজাল আছে না নাই? ভেজাল মুক্ত একটা জিনিস, সেটা হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন বিশ্ব নবী খুতবাতে উঠতেছেন, 3 বার আমিন বললেন। খুতবা শেষ, সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি আজকে খুতবা ওঠার সময় যেইভাবে 3 বার আমিন বললেন, এইভাবে ইতিপূর্বে আপনি কখনো তো আমিন বলেন না, আজকে কেন বললেন? দলিল দেন। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা শোনো, আমি যখন খুতবাতে উঠতেছিলাম ফেরেশতাদের লিডার নাম হলো হযরতে জিবরাইল। কি নাম বললাম? ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তার নাম হলো হযরতে জিবরাইল। জিবরাইল আমিন বলতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে মুহাম্মাদের নাম শুনবে জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান দিয়ে বলে ফেললাম আমিন। ফেরেশতাদের লিডার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, আর আম্বিয়া আলাইহিস সালামদের লিডার ইমামুল মুরসালিন উনি বললেন আমিন। আচ্ছা বলেন তো, কথাটা গ্রহণযোগ্য হবে কি হবে না? কথাটা কবুল হবে কি হবে না? কোনো সন্দেহ ছাড়া আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য নবীজির নাম যখন শুনবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমার আপনার উপর ওয়াজিব। কি বলেন তো? ওয়াজিব। নবীজির নাম শুনলে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি প্রণত করা যাবে না। ইসলাম হলো শান্তির ধর্ম, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা শোনো, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে আকাশ বাতাস গাছ গাছালি সব কিছু আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মুয়াজ্জিনকে মাফ করে দাও, মুয়াজ্জিনকে মাফ করে দাও, মুয়াজ্জিনকে মাফ করে দাও। আল্লাহর নবী যখন এই হাদিসটি বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মুয়াজ্জিন তো সব কিছুই নিয়ে নিল, তাহলে আমাদের জন্য কি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মুয়াজ্জিনের আমলনামায় যেটা তোমাদের আমলনামাতেও সেটা বলেন। সুবহানাল্লাহ। মানে মুয়াজ্জিন যখন আজান দিবে তখন মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন, আজানের জবাব দিয়ে দিবেন। তাহলে মুয়াজ্জিনের জন্য যেমন আকাশ বাতাস গাছ গছালি পশু পাখি সবকিছু দোয়া করতেছে, আল্লাহ মুয়াজ্জিনকে মাফ করে দাও, মুয়াজ্জিনকে মাফ করে দাও, মুয়াজ্জিনকে মাফ করে দাও। এই দোয়াটা শুধু মুয়াজ্জিনের জন্য না, তুমি যদি আজানের জবাব দাও, আজানের উত্তর দাও, মুয়াজ্জিন যা বললো তুমিও যদি তা বলো, তাহলে এই দোয়াটা তোমার জন্যও। সুবহানাল্লাহ বলেন। অথচ অনেক কপাল পোড়া মুসলমান আছে, আজান হয় চাই স্টলে বসতে গল্প করে, এরকম আছে না নাই? দুনিয়া নিয়ে পড়ে থাকে। আরে ভাই, আজান হয় আকাশ বাতাস গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায়, একটা পশু পাখি পর্যন্ত কথা বলার সাহস পাই না। আজানের সময় আপনি মুসলমান, আপনার ধর্মের নাম ইসলাম, আপনি সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ, লাকাদ খালাকনাল ইনসান, মহান রব্বুল আলামিন আপনাকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আর সেই মহান রব্বুল আলামিনের ধ্বনি উচ্চারণ হয় আর আপনি কথা বলেন। আপনার মতো মূর্খ কে আছে আমি আপনাকে বোঝাতে পারবো না। এই জন্য আজান যখন হবে কলিজাটা নরম করে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিব, আল্লাহ তুমি
তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি এখানে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারিম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিয়ে আসি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুইটা হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। আমার কথাগুলো কি বোঝা যায়? বোঝা যাচ্ছে তো না? আলহামদুলিল্লাহ। কারণ বুঝতে না পারলে বলবেন, কথা যদি না বোঝেন সারা দিন ওয়াজ নসিহত করে লাভ আছে? লাভ নাই। এই জন্য যখন কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে, শ্রবণ করতে হবে। নতুন বিয়ে করে নিয়ে আসে বাসায় বৌমা, রাত্রিরে শাশুড়ি বলতেছে যাও তো মা, কি অবস্থা, এই কলস ভর্তি করে পানিটা নিয়ে আসে। নলকূপে গেছেন, পানি ঠাসা দেয়, পানি পড়তেছে কিন্তু কলস ভরতেছে না। একটু পরে শাশুড়ি চিন্তা করে ব্যাপারটা কি, দেখি তো। লাইট নিয়ে গিয়ে দেখে কলসের মুখ একদিকে, নলকূপের মুখ আর একদিকে। আচ্ছা বলেন তো কলস কি ভরবে? হ্যাঁ, ভরবে? ভরবে না। তা আমি কথা বলতেছি, আমার কথাগুলোর ভিতর যদি আপনারা মনোযোগ না দেন, পৃথিবীতে মহান রব্বুল আলামিনের চাইতে দামি কথা আর কারো আছে কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন কোরআনের কথা হয় তোমরা চুপ থাকো, কোনো কথা বলা যাবে না। কথা বলা যাবে না মানে অনেকে আবার এখানে বসে থেকে মনে মনে বিভিন্ন ঘর বাড়ির চিন্তা ভাবনা করে। নামাজে তাকবীর দিয়ে অনেকে চিন্তা ভাবনা করে না, আসে এখানে চলে যায় বাড়ি, চলে যায় বাড়ি, চলে গেছে দোকানে, চাবি পড়ে আছে দোকানের ভিতর, অমুককে তো বাকি দেওয়া হয়েছে, লেখার তো খেয়াল নাই। এরকম হয় কি হয় না? তা আমরা সবসময় সতর্ক থাকবো, অ্যালার্ট থাকবো সবসময়, কারণ কোরআনের কথার চেয়ে দামি কথা পৃথিবীতে আর কোথাও নেই। আমি এখানে দাঁড়িয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা। উনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ইন্না ফি যালিকা লামুদআতান ওয়া ইযা সালাহাত সালাহাল ফাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, মুত্তাফিকুন আলাইহি। বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বলতেছেন, জেনে রাখো তোমার দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, একটা গোশত আছে, এই মাংস যদি ঠিক হয়ে যায় তাহলে তুমি গোটা মানুষটা ঠিক হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। তোমার শরীরের ভিতরে একটা মাংস আছে, একটা গোশত আছে, এটা যদি তোমার ঠিক হয় তাহলে তুমি গোটা মানুষটা ঠিক হয়ে যাবা। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কলব, তোমার কলিজা, তোমার অন্তর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন এই হাদিসটি বললেন, সাহাবাই কেরাম বলেন, এ রাসূলুল্লাহ, ও আল্লাহ নবীজি, আপনি যদি বাহিরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা বলতেন যে ওই অঙ্গটা পরিষ্কার তাহলে মানুষ পরিষ্কার। আপনি যদি হাতের কথা বলতেন তাহলে হাতটা ডলে মুছে আমরা পরিষ্কার করে ফেলতাম। আপনি যদি চোখ মুখের কথা বলতেন, চোখ মুখ ডলে মুছে আমরা পরিষ্কার করতাম। আপনি যদি পায়ের কথা বলতেন যে পা যদি পরিষ্কার হয় তাহলে মানুষ পরিষ্কার, তাহলে পাটা ডলে মুছে আমরা পরিষ্কার করতাম। ও আল্লাহ নবীজি, আপনি বললেন আলা ওয়াহিয়াল কলব, কলিজা যদি পরিষ্কার হয়, কলিজা যদি ভালো হয় তাহলে তো মানুষ ভালো। ইয়া রাসূলুল্লাহ, যে কলিজাটা আমরা কিভাবে পরিষ্কার করব? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, ওইটা পরিষ্কারের মাধ্যম হলো আলা জিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বলেন সুবহানাল্লাহ। এটা কোন জিকির? মসজিদের কর্নারে বসে থেকে তসবিতে 33 বার সুবহানাল্লাহ, 34 বার আলহামদুলিল্লাহ, 35 বার আল্লাহু আকবার, সারা জীবন তসবিহ নিয়ে পড়ে থাকা মসজিদের কর্নারে, এটা কি ওই জিকির? কথা বলেন। আল্লাহ নবী বলতেছেন আলা জিকরিল্লাহ। জিকির মানে কি বুঝালেন? পবিত্র কোরআন থেকে জানার দরকার আছে না নাই? পবিত্র কোরআনুল কারীম বিসমিল্লাহর বা থেকে নাসের সির পর্যন্ত জিকিরের অর্থ তুলেছেন 5টা। সুবহানাল্লাহ বলেন। কয়টা অর্থ তুলেছেন? আমার সম্মানিত ভাইয়েরা কান লাগান, খেয়াল করেন, এই গুরুত্বপূর্ণ বিষয় আমি কেন নিয়ে আসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কার জিকির? খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি জিকির জিনিসটা বোঝেন, কিচ্ছু বোঝা লাগবে না। আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, অর্থনীতি, সব জায়গায় আপনি জাস্ট এই জিকির শব্দের অর্থটা যদি আপনি বোঝেন, কিচ্ছু লাগবে না। এই জিকিরের ভিতর পবিত্র কোরআনের এ টু জেড সবকিছু আছে। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর জিকিরের অর্থ কি তুলেছেন? কান লাগান, খেয়াল করেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জিকিরের বিষয়ে বলতেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন জিকির, ফাযাক্কির বিল কোরআন, আপনার কমপ্লিট সম্পূর্ণ জিকির, ওয়াজ, নসিহত হবে এই কোরআন থেকে। মানে 1 নম্বর জিকিরের অর্থ পবিত্র কোরআনুল কারীম তুলতেছে পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জিকিরের অর্থ হলো পবিত্র কোরআন। মানে আল্লাহ নবী বললেন জিকিরের মাধ্যমে কলিজা পরিষ্কার হয়। বিশ্ব নবী 1 নম্বর জিকিরের অর্থ পবিত্র কোরআনুল কারীম তুলতেছে। 1 নম্বর জিকির হলো পবিত্র কোরআন।
কোরআন। এবার আমার সম্মানিত ভাইরা কান লাগান, খেয়াল করেন, পবিত্র কোরআনুল কারীম যদি 1 নম্বর জিকির হয়, তাহলে কোরআন দিয়ে আমরা কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারবো জানার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন আম্বিয়া আলাইহিস সালামকে হুদাল লিন্নাস সিরাতে মুস্তাকিম বলেন নাই। কোন নবীকে, কোন ব্যক্তিকে, কোন বুজুর্গ গানে দিনকে বলেন নাই যে অমুক ব্যক্তি মানুষকে হেদায়েত দিতে পারবে, অমুক ব্যক্তি হলো হেদায়েতের মাপকাঠি, অমুক নবী হেদায়েতের মাপকাঠি। না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, না মুসা আলাইহিস সালাম, না হযরত আদম আলাইহিস সালাম, না নূহ আলাইহিস সালাম, না ইউসুফ আলাইহিস সালাম, না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন ব্যক্তি কাউকে হেদায়েত দিতে পারবে না। একটা জিনিসই হেদায়েত দিতে পারে, সেই জিনিসের নাম হলো কোরআন। সেটার নাম কি? আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য? এই মানুষের ভিতর আল্লাহ তো বলতে পারতেন হুদাল্লিল ইমানদার, ইমানদারের হেদায়েতের জন্য। আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল মুমিন, মুমিনের হেদায়েতের জন্য। কিন্তু মহান মালিক তো সেগুলো বলেন নাই। হুদাল্লিন নাস, নাস মানে পৃথিবীর যত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সারাল, মুসিক যত কিছু আছে সব কিছু মানুষের হেদায়েতের জন্য, সঠিক সহজ সরল পথের জন্য এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাকে একটু বুঝিয়ে দিই, শর্টকাটে বলতেছি। বিশ্ব নবী যখন এই দুনিয়াতে আসলেন, মায়ের কুল থেকেই ইনসাফ গ্রহণ করলেন। সিরাত ইবনে হিশাম আপনি দেখবেন, বিশ্ব নবী হালিমাতুস সাদিয়া যখন বাসায় নিয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পরে এক স্তনের দুধ খাওয়াচ্ছেন, খাচ্ছেন, আর একটা স্তনের দুধ যখন খাওয়াচ্ছেন, আল্লাহ নবী তখন দুধ খাচ্ছেন না। কারণ হালিমাতুস সাদিয়ার আর একটা সন্তান আছে, কন্যা সন্তান। যদি আল্লাহ নবী ওই স্তনের দুধ পান করেন, তাহলে তার বোনের হক নষ্ট হবে। কথা কি বুঝতে পারতেছেন? যে আল্লাহ নবী মায়ের কুল থেকে ইনসাফ গ্রহণ করলেন, আস্তে আস্তে বড় হলেন। মক্কাতে উনি দেখতেছেন মানুষের হাতে দড়ি বাঁধা হয়, কোমরে শিকল বাঁধা হয়, পায়ে বেড়ি বেঁধে মানুষকে গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হয়, কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দেওয়া হয়। আল্লাহ নবী দেখতেছেন মক্কার এমন কঠিন পরিস্থিতি, অর্থ সম্পদ চুরি, রাহাজানি, দুর্নীতি সবকিছু ছেয়ে গেছে। বিশ্বনবী চিন্তা ভাবনা করলেন এই জাতিকে কিভাবে পরিবর্তন করা যায়। 17 বছরে গিয়ে আল্লাহ নবী একটা সংগঠন করলেন। যিনারা ইতিহাসটা লেখাপড়া করছেন, ফাজিল কামিলা যারা পড়ছেন, তিনারা বলতে পারবেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজল। কি নাম বললাম বলেন তো? 17 বছরে গিয়ে আল্লাহ নবী এই সংগঠনটা শুরু করলেন। আমার সম্মানিত ভাইরা কান লাগান, খেয়াল করেন, 17 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত পরিচালনা করলেন। এই সংগঠনটা যখন শুরু করবেন, মক্কার কাফিরদের সন্তানদেরকে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংগঠন শুরু করবেন, সকল কাফিরের সন্তানেরা এক জায়গায় বসে থেকে ভাবতেছেন এই সংগঠনের চেয়ারম্যান কাকে বানানো যায়, এই সংগঠনের চেয়ারম্যান বানানোর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কে হতে পারে। সকলের জবান দিয়ে একটাই কথা, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বললেন বিশ্বনবীকে ওই সংগঠনের চেয়ারম্যান বানিয়ে দিলেন। 40 বছর পর্যন্ত পরিচালনা করলেন, কিন্তু জাতির কোনো পরিবর্তন আসলো না, কোনো পরিবর্তন নাই। ওই আগের মতোই মানুষের হাতে দড়ি, কোমরের দড়ি, পায়ে শিকল বেঁধে বাজারে বিক্রি করা হয়। অর্থ সম্পদ চুরি, রাহাজানি, দুর্নীতি, কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর, কোনো কিছুই বন্ধ হলো না। দুর্নীতি চলতেছে, অসভ্যতা, নির্লজ্জতা, বেহায়াপনা, আইয়ামে জাহিলিয়াত যে সময়কে বলা হয়। আইয়ামে জাহিলিয়াত কি বুঝেন? আইয়ামে জাহিলিয়াতের একটা দৃষ্টান্ত আপনাকে বলি। মনে করেন আপনি আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিলেন, কিছুক্ষণের জন্য আপনারা 5 ভাই, 5 ভাইয়ের ভিতর আপনার বাবা হঠাৎ করে মারা গেছেন। কারণ তখন তো কন্যা সন্তান নাই। কন্যা সন্তান হলে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে রাখেন, কন্যা সন্তান তো নাই, আপনার বাবা মারা গেছেন। 5 ভাই যুদ্ধ করবে, 4 ভাই মারা যাবে, একজন বেঁচে থাকবে। যে বেঁচে থাকবে সে তার নিজের মাকে বিয়ে করবে। নাউজুবিল্লাহ বলেন, সে তার নিজের মাকে বিয়ে করবে। এটা হলো আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতকে বন্ধ করার জন্য বিশ্ব নবী 17 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করলেন, কঠিন মেহনত করলেন। জাতির কোনো পরিবর্তন আসলো না। অথচ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একটা ডিগ্রি পালেন, আল আমিন। আবু জেহেলের ডিগ্রি সার্টিফিকেট দিলেন, উতবা সাইবা তারা সার্টিফিকেট দিচ্ছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ নবী ডিগ্রি অর্জন করলেন, কিন্তু জাতির কোনো পরিবর্তন আনতে পারলেন না। 40 বছরে গিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি পরিবর্তন করে হীরা নামের গুহা, যিনারা হাজী সাহেব আছেন নিজের চোখে দেখে আসছেন, ওই জায়গাতে বিশ্ব নবী গিয়ে বসে থেকে ধ্যান করতেছেন। কি করতেছেন? এই ধ্যান মনে হয় গাঁজা খাওয়ার, মদ খাওয়া ধ্যান ছিল। কথা বলেন। কুষ্টিয়ার লালন শাহ মাজারে যাবেন, ওরা এই উদ্ধৃতি দেয়, এই দলিল দেয়। দেখেন তাদের বলে যে আল্লাহ নবী তো ধ্যান করছেন।
আল্লাহ নবী ধ্যান করছেন, আমরা সেই ধ্যান করি। আরে ভাই, আল্লাহ নবী বিশ্ব নবীর ধ্যান ছিল অসভ্য জাতিকে কিভাবে সভ্যতায় দিব, এদেরকে কিভাবে সিরাতে মুস্তাকিম দিব, এদেরকে কিভাবে হুদাল লিন্নাস দিব, সঠিক পথ দিব। বিশ্ব নবী এই ধ্যান করতেছেন কিভাবে জাতিকে সঠিক পথ সিরাতে মুস্তাকিম দেওয়া যায়, কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দেওয়া বন্ধ কিভাবে করা যায়, মানুষ হলেন সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ, একটা মানুষকে আর একটা মানুষ কিভাবে বাজারে গরু বাছুরের মতো বিক্রি করে এটা কিভাবে বন্ধ করা যায়। আল্লাহ নবী এই চিন্তা ভাবনা করতেছেন, হীরা গুহাতে বসে থেকে এই ধ্যান করতেছেন। এমন সময় পিছনে খটখট করে আওয়াজ হয়। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাটা ঘুরিয়ে দেখেন আসমানের ফাঁকা জায়গাটা একজন ব্যক্তি, তিনি হলেন হযরতে জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 5টি আয়াত নাজিল হয়ে গেল। বিশ্ব নবী কাঁপতে কাঁপতে বাসায় গেলেন। সমস্ত ঘটনা হযরত খাদিজাতুল কুবরাকে আল্লাহ নবী খুলে বললেন। সমস্ত ঘটনা হযরত খাদিজাতুল কুবরা শোনার পরে দুইটা কথা বললেন, কান্দাকান খেয়াল করেন। আল্লাহ নবীর সমস্ত ঘটনা শোনার পরে খাদিজাতুল কুবরা দুইটা কথা বললেন। ওই দুইটা কথা অতীতের কিতাব তৌরাত জবুর ইনজিলে লেখা ছিল। বলেন সুবহানাল্লাহ। দুইটা কথা বললেন এবং ওই দুইটা কথা আল্লাহ নবী পরে হাদিসের ভিতর আনছেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আল্লাহ নবী হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, শোনেন, আপনার সমস্ত ঘটনা শোনার পরে আল্লাহ নবীকে লক্ষ্য করে খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার উপর যেই কথাগুলো, যেই কিতাবটা নাজিল হয়েছে, কারণ আপনি এতিমদেরকে খাবার দেন আর বিধবাকে আশ্রয় দেন। লক্ষ্য করেন, এতিমদেরকে খাবার দেন আর বিধবাকে আশ্রয় দেন। ওই সৃষ্টিকর্তার কসম করে বলি, দুনিয়ার কোনো অশুভ শক্তি, জিন, ভূত, পেতনি আপনার উপর ভর করতে পারে না। আপনার উপর যেইটা নাজিল হয়েছে এটা মহান রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বললেন? দুইটা কথা। আপনি এতিমদেরকে খাবার দেন, বিধবাকে আশ্রয় দেন। ওই সৃষ্টিকর্তার কসম করে বলি, পৃথিবীর কোনো অশুভ শক্তি, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ, অপকর্ম আপনাকে গ্রাস করতে পারবে না। এইটা ওই রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এবার দেখেন, 40 বছর থেকে নিয়ে শুরু করে 63 বছর, 22 বছরের বেশি, 23 বছরের কম, এই সময়ের ভিতরে যারা মানুষদেরকে হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করতেন, হাতে দড়ি বেঁধে, কোমরে দৃঢ় বেঁধে, পায়ে শিকল বেঁধে দিনে দুপুরে গরু ছাগলের মতো যারা বিক্রি করতেন, ওই ছাগল মানুষ কিনে কিনে তারা আজাদ করে দেওয়া, মুক্ত করে দেওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। যারা অর্থ সম্পদ চুরি করতেন, অর্থ সম্পদের পাহারাদার হয়ে গেলেন। যারা কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতে শুরু করলেন, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ আমাকে কন্যা সন্তান দাও, আমাকে কন্যা সন্তান দাও, আমাকে কন্যা সন্তান দাও। কারণ আল্লাহর নবী বলেছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার দুইটা কন্যা সন্তান তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান সে আমি মুহাম্মাদের সাথে পাশাপাশি এইভাবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অথচ 17 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর আল্লাহ নবী, ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝেন, আল্লাহ নবী 17 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর কষ্ট পরিশ্রম কিন্তু কম করে নাই। এদিকে 23 বছর হয়, 40 থেকে নিয়ে শুরু করে 63 বছর, ওদিকেও 22 বছরের বেশি 23 বছর হয়। ওই সময় কষ্ট কম করেন নাই, দুই সময় কষ্ট কম করছেন। কিন্তু আগের 23 বছর কোনো ব্যক্তিকে হেদায়েত, সিরাতে মুস্তাকিম, সঠিক পথ আল্লাহ নবী আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে কাউকে হেদায়েত দিতে পারেন নাই, সঠিক পথ দিতে পারেন নাই, সিরাতে মুস্তাকিম দিতে পারেন নাই। কিন্তু 40 বছর পার হয়ে গেল, আসমানি একটি কিতাব পবিত্র কোরআনুল কারীম নাজিল হলো, অসভ্য মানুষ সভ্যতায় ফিরে আসলো, সিরাতে মুস্তাকিম পেল। যারা মানুষকে হাটা বাজারে বিক্রি করে তারা মানুষগুলো কিনে কিনে মুক্ত করে দেওয়া শুরু করলেন। যারা অর্থ সম্পদ চুরি করতেন অর্থ সম্পদের পাহারাদার হয়ে গেলেন। এই দুই সময়ের ভিতর পার্থক্য শুধুমাত্র একটা জিনিস, সেটার নাম কি বলেন তো? কোরআন। সেটার নাম কি? এই 40 বছরের আগে বিশ্ব নবীর জীবনে কোরআন ছিল না, 40 বছর পরে কোরআন আসছেন, এটা মাথায় রাখেন। তাহলে দেখেন, কোরআন ছাড়া যদি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষকে হেদায়েত দিতে না পারে, সিরাতে মুস্তাকিম দিতে না পারে, আপনি পারবেন? কথা বলেন, কোরআন ছাড়া আপনি কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন? আপনার কথার ভিতরে যদি কোরআন না থাকে, সহিহ হাদিস না থাকে, আপনি মানুষকে হেদায়েত দিতে পারবেন? নিজের বাপদাদার জীবনী বলে, 14 গোষ্ঠীর জীবনী বলে, একটি জাল হাদিস সব গুছা ফিছা বিভিন্ন ফজিলতের আমলের বই দিয়ে মানুষকে কি হেদায়েত দেওয়া যায়? কথা বলেন, হেদায়েতের মাধ্যমটা কি? আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি আল্লাহ হেদায়েতের মাপকাঠি বানাই নাই, কোন ব্যক্তিকে বানাই নাই যেটাকে হেদায়েত, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এখন বলতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মানুষ কেমনে হেদায়েত পেল? মুহাম্মাদের কথার ভিতর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছিল কোরআনের কথা। কিসের কথা বলেন তো? আর কোরআনটা কার কার কথা? আল্লাহর কথা। এটা মাথায় রাখবেন।
পৃথিবীর যে কোনো মানুষ হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সারালদেরকে কথা বলে ওয়াজ নসিহত করে হেদায়েতের ভিতর নিয়ে আনেন, মানে সে নিজের কথা বলে না, সে আল্লাহর কথা বলে, আল্লাহর কথাতে মানুষ আকৃষ্ট হয়ে কোরআনের দিকে, ইসলামের দিকে চলে আসেন, আলহামদুলিল্লাহ বলে। তাহলে কোরআন ছাড়া পৃথিবীর কোনো মানুষকে হেদায়েত দেওয়া যাবে না। এবার আসেন, আল্লাহ নবী বলতেছেন জিকিরের ভিতর সবচাইতে শ্রেষ্ঠ আফদালে জিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। আর জিকিরের মাধ্যমে কলিজা পরিষ্কার হয়। কি পরিষ্কার হয় বলেন তো? এবার আমার সম্মানিত ভাইয়েরা, যেহেতু পবিত্র কোরআনুল কারীম জিকিরের 1 নম্বর অর্থ তুলেছেন ফাযাক্কিল বিল কোরআন, এই কোরআনুল কারীমই হলো 1 নম্বর জিকির। আর এই কোরআনের মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, হুদাল লিন-নাস দিতে পারবেন, সিরাতে মুস্তাকিম দিতে পারবেন। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা, এই কোরআনুল কারীম থেকে যে একটা অক্ষর পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। আহা, কোরআন এমন একখান কিতাব, একটা অক্ষর আপনি পড়বেন, আপনার আমলনামায় 10টি নেকি। সাইটে বসে থেকে শুনবেন, তাও আপনার আমলনামায় 10টি নেকি। সুবহানাল্লাহ। আর যে টাকা পয়সা দিয়ে নিজের বাসায় খাওয়ায় ওই বাচ্চাকে পড়াবো, ওই বাচ্চা তখন থেকে নিয়ে শুরু করে নিজে তো শিখলো কিয়ামত পর্যন্ত যত মানুষকে শিখাবে, আর আমলনামায় যত নেকি হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ শিখে নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে বোঝাতে পারবো না কোরআন কি জিনিস। কোরআনের সাথে থাকলে আল্লাহ আপনার কত সম্মান, কত দাম বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসেন, কোরআনুল কারীম খুবই দামি। কোরআনুল কারীম নিজে শিখেন, সন্তানদেরকে শিখান, পরিবারকে শিখান। কোরআন দিয়ে নিজের জীবন আপনি পরিবর্তন করেন। কিয়ামতের ময়দানে 2টা আমল আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল বলেন তো? 2টা আমল আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবেন, যে সময় সূর্য থাকবে মাথার 1 মাইল উপরে, মাটিটা পড়ে তামা হয়ে যাবে, অপর দিক থেকে জাহান্নামের গর্জনে গুনাহগার বেঈমান নাফরমানের কলিজাটা লল্লির কাছে চলে আসবেন, জিহবাটা নাবির কাছে চলে যাবেন। প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন। এমন কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগুনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। কিয়ামতের ময়দান এত কঠিন, এত জটিল, এত ভয়াবহ হবে, আপনার আপন মা আপনাকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবেন না একটা নেকির ভয়ে। আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার পরিবার পরিজন কেউ আপনাকে চিনবে না। এমন কঠিন পরিস্থিতি, প্রত্যেকটা পয়গম্বর ইয়া নাফসি বলে কাঁদবে। অপর দিক থেকে জাহান্নামের গর্জনে গুনাহগার বেঈমান নাফরমানের কলিজাটা লল্লির কাছে চলে আসবেন, জিহবাটা নাবির কাছে চলে যাবেন। এমন ভয়াবহতা দৃশ্য কিয়ামতের ময়দানে হবেন। এই দুনিয়া যত কঠিন, এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর হচ্ছে কবর। আর কবর যত কঠিন, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর, জটিল, কঠিন হচ্ছে কিয়ামতের ময়দান। নাউজুবিল্লাহ বলেন। ভাই, কিয়ামতের ময়দান কত জটিল, কত কঠিন, কত ভয়ঙ্কর। আমি কেন পৃথিবীর কোনো মুফাসসির এই জায়গায় দাঁড়িয়ে, পৃথিবীর কোনো মুফতি, কোনো শাহেক, কোনো ফকিহে মিল্লাত আপনাকে কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করে বুঝাতে পারবে না কিয়ামত কত ভয়ঙ্কর, কবর কত ভয়ঙ্কর। ক্ষমতা নাই বুঝানোর বিন্দু পরিমাণ কারো ক্ষমতা নাই যে কবর কত ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবী নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। কবর দেখলে কবরের চেকাট ধরে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ফিপড়ে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেতেন, কবরের চেকাটটাও ভিজে ফেলতেন। অন্য সাহাবী দূর থেকে বলতেন, এ নবীর সাহাবী, আল্লাহর নবী তোমাকে জান্নাতের দুইবার সুসংবাদ দিয়েছেন, আর একবার জান্নাতের সার্টিফিকেটই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, মক্কার কাফিররা মুসলমানদেরকে এই কূপ থেকে পানি পান করতে দেয় না। তোমাদের ভিতরে এমন কে আছেন এই কূপটা কিনে মুসলমানদেরকে দান করে দিবেন? সঙ্গে সঙ্গে হযরত উসমান দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার নবীকে জানিয়ে দিচ্ছেন, ইয়া হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা শোনো, মক্কার কাফিররা মুসলমানদেরকে এই জায়গায় সালাত পড়তে দেয় না। আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, মক্কার কাফিররা হট্টগোল করে, চিৎকার করে, চিল্লাচিল্লি করে, গান বাজনা করে। আমরা সিজদায় গেলে আমাদের পিঠের উপর উটের ভুঁড়িটা চাপায় দেয়, কারণ এই জায়গাটা মুসলমানদের নয়, এই জায়গাটা হলো মক্কার কাফেরদের। তোমাদের ভিতরে এমন কে আছে এই জায়গাটা কিনে মুসলমানদেরকে দান করে দিবেন? সঙ্গে সঙ্গে অতগুলো সাহাবীর ভিতর থেকে হযরত উসমান দাঁড়িয়ে গেলেন আর বললেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা কিনতে গিয়ে আমি উসমানের যত অর্থ সম্পদ সব যদি লাগে আমি উসমান এক পায়ে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আর বলতেছেন, ওগো জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমানকে জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুইবার জান্নাতের সুসংবাদ। আর আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর ভিতর 3 নম্বর ছিল হযরত উসমান। এরপরেও হযরত উসমান কবর দেখে কবরের চেকার ধরে ছোট্ট বাচ্চার মতো হাওমাও করে ফিবরে ফিবরে কাঁদতেন, কবরের চেকারটা ভিজিয়ে ফেলতেন চোখের পানিতে। অন্য সাহাবী দূর থেকে বলতেন, ও নবীর সাহাবী, আল্লাহর নবী তোমাকে দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর একবার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওসমান তুমি কেন কবরের চেকার ধরে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ফিপড়ে ফিপড়ে কাঁদো? সঙ্গে সঙ্গে হযরত উসমান বলেন, ও নবীর সাহাবী, আল্লাহর নবী আমি উসমানকে দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তুমি শুনেছো? আল্লাহর নবী আমি উসমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তুমি শুনেছো? কিন্তু বিশ্ব নবী আরেকটা কথা বলেছেন, তুমি কি শোনেন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরের ভিতর যদি কেউ মুক্তি পায় আল্লাহ তাকে হাসর মিজান পুলসিরাত সব জায়গায় মুক্তি দান করে দিবেন। পরকালের প্রথম ধাপ, প্রথম স্টেপটা হচ্ছে কবর। এই কবরের ভিতর কেউ মুক্তি পালে আল্লাহ তাকে হাসর মিজান পুলসিরাত সব জায়গায় মুক্তি দান করবেন। আর কবরের ভিতর যদি ধরা খায় হাসর মিজান পুলসিরাত সব জায়গায় ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত উসমান বলেন, সাহাবী, আল্লাহ নবী কি আমি উসমানকে কবরের সার্টিফিকেট দিয়েছেন? বলেন, না, কবরের তো সার্টিফিকেট দেয় নাই, এই জন্য আমি কবর ধরে কবরের চেকার ধরে ছোট্ট বাচ্চার মতো কান্দি। আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কবরের ভিতর কি হবে আমি জানি না। কোন মানুষ যদি কিয়ামতের সময় মরে ওই কবরের ভিতর 50,000 বছর থাকা লাগবে কিয়ামতের সময় মরলে। এখন মরলে 50,000-এর কম না বেশি? কথা বলেন। এখন যদি আপনি মরেন, কারণ কিয়ামত তো এখনো হয় নাই, কিয়ামতের সময় মরলে কবরের ভিতর 50,000 বছর থাকবেন, এখন মরলে কত বছর থাকবেন আল্লাহই ভালো জানে। অথচ দুনিয়াতে 50-60 বছর, 100 বছর, 150 বছরের মানুষ আর চোখে পৃথিবীতে দেখা যায় না। তাই 100 বছর জিন্দেগির জন্য আপনার কত কি প্রয়োজন হচ্ছে। আজ থেকে 20-30 বছর আগের মানুষকে যদি আপনি উঠে বলেন, বাবজান একটু লাইটটা জ্বালান, আলো একটু জ্বালায় দেন, তো উনি ম্যাচ খুঁজবে, ম্যাচও খুঁজবে, আর ওই ল্যাম্প, আগে ল্যাম্প ছিল না, কেরোসিনের তেল দিয়ে যেগুলো জ্বালা ওগুলো খুঁজবে। ও কিন্তু জানবে না সুয়েজ আর কারেন্টের বাল্ব যে আছে ওখানে টিপ দিলে আলো জ্বলবে। ও মনে করবে এটা জাদু, ম্যাজিক, তাই না? মাত্র 20-25 বছর ব্যবধান, 20-25 বছরের ব্যবধান। আপনার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য 100 বছরের জন্য খায়াত পালঙ্ক থেকে নিয়ে শুরু করে 2-4-5 তলা বিল্ডিং, কত কি, শীতের সময় হিটার ব্যবহার করতেছেন, গরমের সময় এসি ব্যবহার করতেছেন। আচ্ছা বলেন তো, কবরের ভিতর তো 50,000 বছর থাকবেন, সেখানকার জন্য কি করলেন? সেখানকার জন্য কি করতেছেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কবরটা যদি জান্নাতের বাগান হয়, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই হাদিসটা আমি এখানে দাঁড়িয়ে তেলাওয়াত করেছি, রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা। আল্লাহ নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ফিল কবরি ইলা যাহরাতিহা মুত্তাফিকুন আলাই। আল্লাহর কোন ব্যক্তি গোলাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে যায়, গোলামটা যদি ঈমানদার হয় কবরের ভিতর টেনশন মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইমানদার না হয়ে বেঈমান নাফরমান হয়, দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অর্থ সম্পদ থেকে যাকাত দেন নাই, রমজান মাসে সিয়াম রাখেন নাই, এমন কোন বেঈমান নাফরমান যদি দুনিয়া থেকে বিদায় অন্ধকার গহীন কবরে যায়, ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তোমার রবকে বেঈমান নাফরমান? উত্তর দিতে পারবেন না। ফেরেশতা বলবে, তোমার দিন কি বেঈমান নাফরমান? বলতে পারবে না। ফেরেশতা বলবে, তুমি কি এই ব্যক্তিকে চিনো? বেঈমান নাফরমান মানে আল্লাহর নবীকে সামনাসামনি দেখানো হবে, দেখানোর পরেও বেঈমান নাফরমান বলবেন আমার সঠিক মনে পড়তে না। আসমান থেকে আওয়াজ হবে, বেঈমান নাফরমান মিথ্যা কথা বলে, এর কবরের ভিতর আযাবের ফেরেশতা পাঠিয়ে দাও। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর বর্ণনায় বিশ্ব নবী বলতেছেন, ওই কবরের ভিতর এমন ভয়ঙ্কর, এত জটিল কঠিন আযাবের ফেরেশতা ওই কবরের ভিতর পাঠানো হবে। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতার না থাকবে চোখ, না থাকবে কান। তাফসীর কারকেরা গবেষণা করেন, ফেরেশতার চোখ কান কেন থাকবে না? তাফসীর কারকেরা গবেষণা করে দেখেন, বেঈমান নাফরমানকে যখন আযাব দিবে, এই আযাবের দৃশ্যটা যদি ফেরেশতারা দেখতে পায় তাহলে তার অন্তরের ভিতর মায়া আসতে পারে। যখন আযাব দিবে বেঈমান নাফরমান চিৎকার করবে, আর্তনাদ করবে, চিল্লাচিল্লি করবে, তার চিৎকারে পুরো আসমান জমিন তার থরথর করে কাঁপবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইজান আমার সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, কবর কত ভয়ঙ্কর। কবর এত ভয়ঙ্কর, এত জটিল হবে, ওই কবরের ভিতর 70 থেকে 99টা সাপের গর্ত হবে। ওই কবর এত ভয়ঙ্কর, এত জটিল, এত কঠিন হবে। কবরের যে ফেরেশতা থাকবে তার হাতে যে হাতুড়ি দেওয়া হবে, ওই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার উপরে সব
চাইতে বড় পাহাড়ে বাড়ি মারা হয়, সেকেন্ডের ভিতর পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই হাতুড়ি দিয়া যখন ফেরেশতা আমাকে আপনাকে আঘাত করবেন, আমি আপনি আত্মনাদ করব, চিৎকার করব, চিল্লাচিল্লি করব, আমার আপনার চিৎকারি পুরো আসমান জমিনটা থরথর করে কাঁপবে। কবর যে কত ভয়ঙ্কর, কত জটিল, কত কঠিন, আমি কেন পৃথিবীর কোনো মুফাসসির, কোনো শায়েখ, কোনো মুফতি, কোনো ফকিহে মিল্লাত তার জবান দিয়া কবরের পরিপূর্ণ বর্ণনা আপনাকে বোঝাতে পারবে না। কবরটা বেঈমান নাফরমানের জন্য জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর ঈমানদারের জন্য কবরটা হয়ে যাবে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ তো আল্লাহ নবী যখন জাহান্নামের কথা বলতেন, একটু পরেই জান্নাতের কথা বলতেন। কেন বলতেন জানেন? যেন সাহাবায়ে কেরাম ঘাবড়িয়ে না যান, টেনশনে যেন না পড়েন। কবরের কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে, আর যখন জান্নাতের কথা শুনে তখন সাহাবায়ে কেরাম মনে করেন যে আমরা জান্নাতের ভিতরেই আছি, সুবহানাল্লাহ বলে। ঈমানদার ব্যক্তি দুনিয়া থেকে ট্রান্সফার যখন হবেন কবরে, তখন কবরের ভিতর যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রব কে? ঈমানদার ব্যক্তি হাসতে হাসতে জবাব দিবেন আর বলবেন আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে বলেন তো, আওয়াজ দেন। ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার দিন কি? ঈমানদার ব্যক্তি বলে দিবেন আমার দিন হলো ইসলাম, কারণ দুনিয়ার জীবনে দিনের উপর ছিলেন, অটল ছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যেই ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকবে, অনড় থাকবে, কারণ যখন সে বলবে তার রব হলো আল্লাহ, তার ডানে বামে সামনে পিছনে অনেক বিপদ আপদ বালা মুসিবত আসবে। তাকে ব্যবসা বাণিজ্য থেকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তার পরিবার থেকে ধোঁকা দিবে, তার জমাজমি থেকে ধোঁকা দিবে, কিন্তু যখন সে জানবে তার রব হলো আল্লাহ, তখন সে ব্যবসা বাণিজ্যের ভিতর ভেজাল দিতে পারবে না, সম্ভব না। কারণ তার রব কে? আরে ভাই, আমার পরিবার কেউ আমাকে দেখতেছে না, পৃথিবীর কেউ দেখে না। কেউ যদি না দেখে, দেখেন কে? আল্লাহ দেখতেছেন। সে তো দুর্নীতি করতে পারবে না। অনেক বস বসে আছে অফিসে, একটা কলম ঘুরাইলেই 2-4 কোটি টাকা সেকেন্ডের ভিতর তার অ্যাকাউন্টে আমল নামাই জমা হবে, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু তার রব যদি হয় আল্লাহ, পৃথিবীর কেউ দেখে না কলম কোন দিকে ঘুরালো, দেখতেছেন একজন, বলেন তো তিনি কে? আল্লাহ। ঈমানদার ব্যক্তি জবাব দিয়ে দিবেন দিন হলো ইসলাম। বলা হবে তুমি কি এই ব্যক্তিকে চিনো? মানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি দেখানো হবে। দেখার পর ঈমানদার ব্যক্তি হাসতে হাসতে জবাব দিবেন আর বলবেন, আবেগেই কেঁদে ফেলবেন আর বলবেন, আমি তো এই মানুষটারে অপেক্ষা করতেছিলাম, ইনি হলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার ব্যক্তি যখন কবরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, কান লাগান খেয়াল করেন, এই 3টা প্রশ্নের উত্তর যখন ঈমানদার ব্যক্তি দিয়ে দিবেন, এরপরে তাকে আর একটা প্রশ্ন করা হবে। এবার আপনারা অবাক হচ্ছেন যে হুজুর, আমরা তো এতদিন জানতাম কবরের প্রশ্ন 3টা, এমনি আমাদেরকে বিভিন্ন আশপাশে মানুষজন কত কি বলে যে আমরা সহি হাদিস করতে করতে এমন পর্যায়ে অনেকে আমাদেরকে দেখতেই পারেন, এরকম আছে না নাই? তো আপনি আবার নতুন করে যদি বলেন কবরের প্রশ্ন আর একটা 4টে আছে, তাহলে আমরা যাবো কোন জায়গা? রাস্তা তো নাই আমাদের যাওয়ার মতো, তাই না? আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে বলছে বুখারী মুসলিমের বর্ণনায় যে 3টা প্রশ্নের উত্তর যখন ঈমানদার ব্যক্তি দিয়ে দিবেন, এরপরে তাকে আর একটা প্রশ্ন করা হবে। সে প্রশ্নটা হলো, দেখেন বিশ্বনবী কি বলতেছেন, লক্ষ্য করেন, কান লাগান খেয়াল করেন। 3টা প্রশ্নের উত্তর যখন ঈমানদার ব্যক্তি দিয়ে দিবেন, এরপরে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমরা যে এতক্ষণ প্রশ্ন করলাম আর তুমি সেই উত্তরগুলো দিলা, এগুলো কোথায় থেকে শিখেছো? সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তি হাসতে হাসতে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। ওই কিতাব থেকে এই প্রশ্নের উত্তরগুলো জেনে গিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সে কিতাবের নাম কি? কথা বলার নাম কি? কয়জন পড়তে জানেন? হাত তুলে। আমি সহি শুদ্ধ ভাবে পড়তে পারি, হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, রাফা'না লাকা যিকরাক। আলহামদুলিল্লাহ, আপনারা মেহনত করেন, কিন্তু যিনারা হাত তুলতে পারলেন না, বিশ্বাস করেন মিম্বরে দাঁড়িয়ে আমি বলতেছি না, 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন, আপনি যদি কোরআনুল কারীম পড়া না জানেন কবরে আটকে যাবেন, কবরই পার হতে পারবেন না। হাসর মিজান তো থাকলোই, কোরআনুল কারীম যদি আপনি না জানেন, এটা মাথায় রাখেন, মনে রাখেন, জেনে নেন, আল্লাহ নবী বলতেছেন। কারণ যেই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিয়েছেন, এই ব্যক্তি কোরআনুল কারীম পড়া জানে কি জানে না? ফেরেশতা বলতেছে, তুমি এগুলো কোথায় থেকে শিখলা? কোথায় থেকে শিখলা? কিভাবে জানলা? এই প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় থেকে শিখেছো? তখন সে কোনো পীর সাহেবের নাম বলেনি, সে কোনো দরবেশের নাম বলেনি, সে যে জিনিসের যে কিতাবের নাম বলেছেন, সে কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস, এই কোরআনকে নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। আরবিতে মাস হলো 12টা, এই 12 মাসের ভিতর শ্রেষ্ঠ মাস একটা, সেই মাসের নাম কি? সুবহানাল্লাহ বলবেন না?
ওই একটা মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কবরের আযাবগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 8টি দরজাই খুলে দেন, জাহান্নামের 7টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওই রমজান মাসে, পুরো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, নাজাত, মাগফিরাত সব কিছুই নাজিল করে দেন। অনেকে কয় 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। এটা বহিয়া কথা, এমন কথা আল্লাহর নবীর থেকে নেই। পুরো রমজান মাস রহমত, পুরো রমজান মাস নাজাত, পুরো রমজান মাসই মাগফিরাত। সুবহানাল্লাহ বলেন। পুরো রমজান, কোনো ভাগ নাই, কোনো ভেদাভেদ নাই। রমজান মাসে রহমত নাজিল করেন কে? কেন নাজিল করেন? কোরআন নাজিল হয়েছে। কোরআনের সম্মান দিবেন কে? এই কোরআনুল কারীম যেই রাত্রিরে নাজিল হয়েছেন, সেই রাতের নাম কি? লাইলাতুল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন, তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিরে ফেরেশতা নাজিল করে দিই। সুবহানাল্লাহ বলেন। আলফি শাহর, 1000 মাস যে ইবাদত করলে যেই নেকি হয়, ওই একটা রাত্রিরে আমি আল্লাহ ওই পরিমাণ নেকি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত শান্তি নাজিল করে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুবহানাল্লাহ। কারণ কি? একটাই কোরআন নাজিল হয়েছে। আরে ভাই, কোরআনের জন্য নবী হয়ে গেছেন শ্রেষ্ঠ। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, কারণ কোরআন নাজিল করেছেন। ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত, হিসাবে একজনের কাছে, তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতার ভিতর থেকে শ্রেষ্ঠ ফেরেশতা করলেন হযরতে জিবরাইল আমিনকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওনার মাধ্যমে কোরআন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ নাজিল করেন। এই জন্য ফেরেশতা শ্রেষ্ঠ হয়ে গেলেন, নবী শ্রেষ্ঠ হলেন। যেই মাসে নাজিল হয় সেই মাস শ্রেষ্ঠ। একটা রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যায়। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, ওই কোরআনটা আমি আপনি কলিজায় ধারণ করে আমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যদি আমরা প্রয়োগ করি, আমার আপনার দাম সম্মান বাড়িয়ে দিবেন কে? কোরআনটা শিখার চেষ্টা আছে তো ভাই। যেখানে থাকেন, যেভাবেই থাকেন, বলতেছি না মাদ্রাসায় শিখেন, আপনি যেখানেই পারেন, যেভাবেই পারেন। এখন মোবাইলেও কোরআন শেখা যায়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এত সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোরআন শিখেন ভাই, কোরআন শিখেন। পৃথিবীর যত বেহায়াপনা, নির্লজ্জ, অপকর্ম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। তো জিকিরের অর্থ হলো 5টা। 1 নম্বর জিকির কি বলেন তো? ফাযাক্কির বিল কোরআন, কোরআনুল কারীমের জ্ঞানটা অর্জন করা। এই জ্ঞানটা যদি অর্জন করেন, আপনার কলিজা পরিষ্কার করবেন কে? আমি কয়টা বললাম জিকিরের অর্থ? পবিত্র কোরআন তুলেছেন 5টা। কয়টা? এর ভিতরে একটার কথা বলেছি। 2 নম্বর, এদিকে খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি শেষ করে দেবো। টাইম আমি বেশি নিব না ইনশাল্লাহ, কারণ টাইম বেশি নেওয়া আমি এটা পছন্দ করি না, কারণ অনেক মানুষের অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। 2 নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, সূরা জুমার ভিতর জানিয়ে দিয়েছেন, লিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনেন, লিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিকিরের জন্য ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয়, আহ্বান করা হয়, যখন একত্রিত হওয়ার জন্য, সালাতের জন্য যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, তোমরা একত্রিত হওয়ার জন্য চলে যাও। 2 নম্বর অর্থ পবিত্র কোরআনুল কারীম জিকিরের তুলেছেন হলো সালাত। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অর্থ তুলেছেন সালাত। ভাই, সালাত যে কি দামি, সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে বোঝাতে পারতাম, ক্ষমতা নাই আমার, কারণ আমি তো আপনার কলিজায় ঢুকতে পারবো না। আপনার কলিজায় ঢুকতে পারবে একজন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তার নাম হলো শয়তান। ও কি আপনাকে এই সালাতের বিষয় বুঝাবে না দুনিয়াবি বিষয়ে বুঝাবে? এ কথা বলেন। শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। লম্বা ইতিহাস তাজকিরাতুল আম্বিয়া পড়লে আপনারা জানতে পারবেন। গালিব স্যারেরও আছে, রাজ্জাক সাহেবেরও আছে, ওগুলো পড়েন ভাই, জ্ঞান অর্জন করেন। মানুষের সাথে তর্ক বিতর্ক করা যাবে ভাই? আপনি 2টা হাদিস শিখছেন, আলহামদুলিল্লাহ। অনেকে তর্ক বিতর্ক করে আরেকজনের সাথে লেগে যায়। ভাই, তর্ক বিতর্ক করি না। আল্লাহ বলতেছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না, আল্লাহ নিষেধ করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, কান লাগান, খেয়াল করেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো মানুষ সালাতের জন্য পবিত্রতা অর্জন করবেন, হাত পা ও চোখ মুখে পানি দেন, আর হাত পা ও চোখ মুখের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ঝরে ফেলে দেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, শোনেন, এরপরে যখন আপনি ওই পবিত্রতা অর্জন
করেই বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন কেউ যখন পবিত্রতা অর্জন করে এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 8টি। এখন মা বোনেরা হয়তো উপরে আছে, ওনারা কয় হুজুর সব তো মানুষের জন্য, ছেলে মানুষের জন্য বলতেছেন, মা বোনেরা আপনারাও যদি পড়েন আপনাদের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কোন মেয়ে যদি 4টি কাজ করে, কয়টি কাজ বলেন তো? 4টি আমল করে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। স্বামীর সাথে খারাপ ব্যবহার মনে হয়, হ্যাঁ কি ব্যবহার, কথা কন না কেন? স্বামীর সৎ কাজের অনুগত্য করতে হবে, এটা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসে সিয়াম, 3টা হয়ে গেল না? আর একটা হলো রমজান মাসের সিয়াম, আর একটা হলো নিজের সতীত্ব হেফাজত করতে হবে, নিজের লজ্জা স্থান। আমাদের আশপাশে এগুলো অনেক সমস্যা হয়, হয়তো অনেকে বউ রেখে বিদেশ চলে যায়, কিছুদিন পর শুনে যত টাকা পয়সা পাঠাইছে সব লে আউট, এরকম আছে না নাই? কথা বলেন। আহা, আমার সম্মানিত মা বোনেরা, আপনারা যদি নিজের লজ্জা স্থান হেফাজত করতে পারেন, নিজের সতীত্ব, হয়তো 2-1 মিনিট পার হবে, আপনারা কেউ বিরক্ত নেবেন না ইনশাআল্লাহ। তো দেখেন আল্লাহ নবী বলতেছেন যদি সতীত্ব হেফাজত করেন, আপনি যদি 4টা আমল করেন, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসে সিয়াম, স্বামীর খেদমত, নিজের লজ্জা স্থান যদি হেফাজত করেন, এই 4টা আমল করবেন, জান্নাতের 8টি দরজা আমার মা বোনদের জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেটা বলতেছিলাম, কান লাগান, খেয়াল করেন। আপনি ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, কালিমায়ে শাহাদাত পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাই খুলে দিলেন। এখন আপনি মসজিদে ঢুকবেন, বাম পা না ডান পা? ডান পা দিয়ে আপনি ঢুকলেন, দোয়া পড়লেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি, কার রহমত চাইলেন? এরপরেই যখন আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, একজনের সামনে দাঁড়িয়ে গেলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। ভাইজান, সালাত কত দামি, কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত বিধান নাজিল করেছেন, কান লাগান, খেয়াল করেন, ইসলামের যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সব জিবরাইল আমিনের মাধ্যমে। যাকাতের বিধান জিবরাইল আমিনের মাধ্যমে, সিয়ামের বিধান কুতিবা আলাইকুমুস সিয়াম জিবরাইল আমিনের মাধ্যমে, পর্দার বিধান করনা ফি বুয়ুতিকুন্না জিবরাইল আমিনের মাধ্যমে, যুদ্ধের বিধান কুতিবা আলাইহিমুল কিতাল জিবরাইল আমিনের মাধ্যমে। ইসলামের যত বিধান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে প্রথমে নাজিল করেছেন। কিন্তু সালাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেন নাই। সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান পার করে আর সে আজবে নিজের কাছে টেনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 15 পারার প্রথম পৃষ্ঠা দলিল, সুবহানাল্লাহ। ইসরা, আল্লাহ নিজের কাছে টেনে নিয়েছেন। কত ওয়াক্ত সালাত প্রথমে আল্লাহ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ। সালাতটা নিয়ে আসতেছেন বিশ্ব নবী হযরতে মূসা আলাইহিস সালাম আটকিয়ে দিলেন, বললেন এতগুলো সালাত আপনার উম্মতেরা পড়বেন না, যান কমে এনে আসেন। তাফসীর ইবনে কাসির দলিল আছে, লক্ষ্য করেন, খেয়াল করেন, কমতে কমতে 5 ওয়াক্ত হযরতে মূসা পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন এই 5 ওয়াক্ত সালাত আপনার উম্মতেরা পড়বে না, কারণ আমার উম্মতদেরকে আমি মান্না সালওয়ার মতো জান্নাতের খাবার খাওয়াইছি। আল্লাহ আমাকে তাওরাত কিতাব দিবেন, তুর পাহাড়ে সূরা বাকারা 30 দিনের জবান দিলেন আল্লাহ, সেখানে 40 দিনের প্রয়োজন হলো। কিতাবটা নিয়ে এসে দেখি আমার উম্মতেরা গরুর পূজা শুরু করছে। কার পূজা? গরুর পূজা শুরু করছে। অথচ খাবার ছিল জান্নাতের। খাবার কিসের? জান্নাতের খাবার ছিল। শুরু করছে গরুর পূজা। মাত্র কয়েকদিন ছিলেন না, আর আপনি আপনার উম্মতের ভিতর থাকবেন না, আর কোন নবীও আসবে না। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 5 ওয়াক্ত সালাত পড়বে না। জান, এটা কমান। আল্লাহ নবী বিশ্ব নবী মাথা একটু নিচু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আওয়াজ দিলেন, কারণ সেখানে জিবরাইল আমিন নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গায়বী আওয়াজ দিলেন, আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, গো হাবিব, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আওয়াল ওয়াক্তে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামে 5 ওয়াক্ত সালাতের নেকি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারবো না ভাই, সালাত কত দামি, কত গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন মুসলমান আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো সালাত। আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে দুনিয়ার সকল অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ অপকর্ম কাছ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বলে। আমি বুঝাতে পারবো না আপনাকে সালাত কত দামি, কত গুরুত্বপূর্ণ ইবাদত ভাই।
ভাইজান, তো সময় পার হয়ে যাচ্ছে। আমি বলতেছিলাম পবিত্র কোরআনুল কারীম জিকিরের অর্থ তুলেছেন 5টা, এর ভিতর 2টা 1 নম্বর বিষয় শেষ করেছি, দ্বিতীয় বিষয়ে কিছু ধাপ দিয়েছি, কি বল শুরু করেছি, সময় চলে গিয়েছে। তো যাই হোক, আমাদের মেন টার্গেট হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এতক্ষণ বেঁচে রেখেছেন মাফ করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মাফ করার জন্য বেঁচে রাখছেন, এই জন্য আল্লাহর কাছে তওবা করেন। জীবনে কি করছেন সব বাতিল। আল্লাহ যদি আপনাকে মাফ না করতেন, আপনাকে দুনিয়া থেকে নিয়ে চলে যেতেন। বেঁচে রাখছেন এই জন্য মাফ করার জন্য। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তো যাই হোক, আমি যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় অন্ধকার গহীন কবরের ভিতরে অনেকে আছে ভাই, আল্লাহ নবী বলতেছেন যে মা বাপের জন্য দোয়া করে না, মারা গেছেন দোয়া করে না, সে কুফরির ভিতর নিমজ্জিত। এই জন্য মা বাবার জন্য দোয়া করতে হবে সব সময়। কি দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কোরআনকে সাজিয়ে দিয়েছেন তসবিহ দানার মতো, সুবহানাল্লাহ। তা আমরা দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন যারা, আবার আমাদের ভিতর অনেকে অসুস্থ আছে ভাই, কে কি অসুস্থতায় আছে ওই ব্যক্তিও জানে না। জানেন কে? এমনও মানুষ এখানে আছে এমন অসুস্থতায় পরীক্ষা না করলে তো সে জানতে পারবে না। জানেন কে? তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দেন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস আশফিহি ওয়া আনতা শাফিলা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউল লা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের ভিতর বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় যেটা ছিল যে আমাদের ভিতর অনেকে ঋণগ্রস্ত আছে, সুদের সাথে জড়িত। আল্লাহ যদি কখনো কোনো সময় সুযোগ দেন তাহলে এই বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। ভাই সুদ থেকে দূরে চলে আসেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ বলেন। আর সর্বোচ্চ পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ। কোরআনে বলতেছেন কার সাথে যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ পারে নাই, আল্লাহ মশা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারবেন? এই জন্য ঋণ থেকে বাদ দেন, সুদের সাথে জড়িত হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।